দুনিয়ার সরাসরি জমিন থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বাঁচান। আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসা বসা তৌফিক দান করেছেন মহান আল্লাহর ঈশান দরবার শুকরিয়া জ্ঞাপন করি। জবানের আওয়াজটুকু উঁচু করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম দয়াল নবীর কোরআন কদম মোবারকে জিনা ওসিলা আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গোটা কুল কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। জিনাকে নবী মেনে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়দা তো দুনিয়ায় দিনের দাওয়াত প্রচার করেছে। জিনার উম্মত হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মকবুল করেছেন। যিনি নূরুন আলা নূর গায়বের খবর দেনেওয়ালা, যিনি সকল নবীদের সরদার, দো জাহানের বাদশা, আখেরি পয়গম্বর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। শুকরিয়া আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু ইতিকাদ, এর অর্থ হলো বিশ্বাস। এই বিষয় নিয়ে এই সফর যাবে চতুর্থ খুতবা। আজকে আল্লাহ তাআলা আজকের এই খুতবার বিষয় নিয়ে আমাকে কিছু বলার, আপনাদের প্রত্যেককে শ্রবণ করে বুঝিয়ে তারপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ইতিকাদ বা বিশ্বাস, এই বিশ্বাসের উপর আজকে এই মাসে 4টি খুতবা রয়েছে। প্রত্যেকটা খুতবাতে আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশ্বাসের তাকিদ দিয়েছে। যদি বিশ্বাস তার মজবুত হয়, শক্ত হয়, ওই বান্দা যেন ঈমানের দিকে উন্নতি পেতে পারে। আর বিশ্বাস যদি কোনো ব্যক্তি দুর্বল হয়, তাহলে তার ঈমান ও দুর্বলতা আছে। এই জন্য ইতিকাদ বা বিশ্বাসের প্রতি জোর দিতে হবে। আর এই বিশ্বাসটা দুর্বল হতে হবে না, শক্ত হতে হবে, প্রকট হতে হবে, যাতে করে আপনার আমার বিশ্বাসটা মজবুত হলে ঈমানের দিক দিয়ে আপনি আমি পাকাপোক্ত হইতে পারি। জোরে বলেন দেখি না। ঈমানের মূল উদ্দেশ্য হলো আপনার বিশ্বাস থাকতে হবে। এবার আসুন, বিশ্বাসের ব্যাপারে অনেকগুলো কথা আমি বিগত দিন বলেছি। আমরা ছোটকালে বক্তব্যে পড়েছি ঈমানে মুসাম্মাদ এবং ঈমানে মুফাসসাল। জোরে বলেন। আমরা অনেকে পড়ছি, কিন্তু এখন বর্তমানে অনেক মসজিদে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। মাদ্রাসার বইয়ে ক্লাস 1 এর আগেই দুইটা বইয়ের মধ্যে কিন্তু আকীদা দিয়ে শুরু হয়েছিল। যারা আকীদা মজবুত তারা আমল মজবুত, যারা আকীদা দুর্বল তারা আমল